আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। কেউ স্কিপ করো না, পুরোটা দেখো। তো দেখো আমার হাজবেন্ড এখন কি করছে। এখন তো শীত পড়ে গেছে, আর শীতের সময় তো আগুন পোহাতে বেশ মজাই লাগে। তো এখানে অনেকগুলো ধানের খড় ছিল, তো সেগুলো দেখি হাজবেন্ড আগুন ধরিয়ে দিয়েছে। তো আমিও গেলাম, ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন শীত, তো শীতের সময় যেখানে সেখানে গ্রাম এলাকায় দেখাই যায় সবাই মিলে কত সুন্দর বসে আগুন পোহাচ্ছে। আর এদিকে দেখো একজন দেখি মোষ নিয়ে আসছে, তো ভাবলাম সেটা একটু ক্যামেরা বন্দি করে নিই। আর সামনে একটা দিদির বাড়ি আছে, তো সেখানে এসে দেখি সবাই যে যার কাজে ব্যস্ত, সকাল তো। আর এখানে দেখো কত সুন্দর কটা ছাগল দেখলাম। তো চলো এখন বাড়িতে যাব, বাসি কাজ তো আছেই। তো তারপর স্নান করে একদম পুজোতে বসে পড়বো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো স্নান করে নিয়েছি, ঠাকুরের বাসনপত্র সব মেজে নিয়েছি, তারপর ঘর টর সব মোছা হয়ে গেছে। আর এখন তিলক টিলক পরে দেখো ঠাকুরের মালা গাচ্ছি। আর আজকে তুলসীর মালাটা চেঞ্জ করেছি। এটা কোনটা বলো তো? এটা আমার বাবা নিয়ে এসে দিয়েছিল মায়াপুর থেকে, তো একটু মোটা ছিল যার জন্য পরা হয়নি। তো আজকে মন চাইলে একটু পরে নিই, তো এই যে পরলাম। আর আগে যেটা পরতাম সেটা একটু ছোট ছিল, চিকন। তা দেখো সব রকম ফুল দিয়ে মালা গাচ্ছি। এখানে আছে গাঁদা ফুল, এখানে আছে সুন্দর সুন্দর গোলাপি কালারের জবা ফুল। তো সেটা দিয়ে আজকে মালা গাচ্ছি। অনেকদিন ঠাকুরকে মালা দেওয়া হয় না, আর আজকে সোমবার, ভোলানাথকে একটা দেবো, রাধাকৃষ্ণকে একটা দেবো। আর সব ঠাকুরকে দেওয়ার মতো ফুলও নেই, যেই কটা ফুল সব যদি মালা গেঁথে ফুরিয়ে ফেলি তাহলে সিংহাসনটা সাজাতে পারবো না। আর সিংহাসন যদি ফুল দিয়ে না সাজায় আমার ভালোই লাগে না দেখতে। আর ওদিকে দেখো বাবু কি দুষ্টুমি করছে। তো চলো এখন এই ফুলটা মালাটা গেঁথে নিই, তারপর পুজোটা করে নিই। তো চলো টাটা, দেখো বন্ধুরা, দেখো আমাদের বাড়ির পাশে কি এসছে, হনুমান এসছে। দেখো একটা ছোট্ট, এই দেখো আম গাছে বসে আছে। দেখ লাফাচ্ছে, এক্ষুনি লাফাবে দেখবি। তো আমরা শশা খেতে দিলাম, কিছুতেই নামলো না। কলা তো বাড়িতে নেই, শশা ছিল, তো শশা হয়তো হনুমানের পছন্দ হচ্ছে না। ওই দেখো বসে আছে। বিস্কুট, যা বিস্কুট নিয়ে আয়, সাথে নিয়ে আয়, বিস্কুট খাওয়াবি। ওই দেখ, ওই দেখ, দাঁড়া, বিস্কুট খাবি, যাস না। না 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 না, এই যে খাচ্ছে। তো এই যে বন্ধুরা দেখো বসে বসে এখন বিস্কুট খাচ্ছে। সাথী তো ভয় পেয়ে গেছিল। লেজে হাত দিলি তুই? এই দেখো শশা দিলাম, খেলো না, এখন বিস্কুট খেতে এসছে খুব না। ওই দেখো, ওই দেখো, উমা বাচ্চা ধন্দুল। না না, ও খাবে না, বিস্কুট দেখে দৌড়ে লাফিয়ে চলে এসেছিল। তো বন্ধুরা পুজো করা হয়ে গেছে, আর ভাতও খেয়ে নিয়েছি। তো আজকে অনেক কিছু রান্না হয়েছিল, যেমন মাছ রান্না করেছিল ফুলকপি আলু দিয়ে, আর মাছের তেল ছিল সেটা বেগুন দিয়ে ভাজা করেছিল, আর আমার জন্য নিরামিষ পালং শাক আলু বেগুন মূলো দিয়ে একটা তরকারি। তো সেটা তো খেলাম। আর এখন এসেছি ছাদে, ওই যে দেখো আমার শাশুড়ি ধান সিদ্ধ করেছে, তো সেটা এখন মেলতে আসলাম একটুখানি। তো চলো ধানটা মেলে, আমি না পারি না, কিন্তু যেটুকু পারি কাজ চলার মধ্যে সেটুকুই করি। তো চলো, আর এই যে রিং লাইট নিয়ে এসেছি, ভিডিও বানাচ্ছিলাম তো যার জন্যে। তো চলো রিং লাইটে ফোনটা সেট করি, তারপর চলে যাই ধান মেলতে। হ্যাঁ এবার চলো। কয়টা পাপড় দেখি? এক প্যাকেট। তোর হাতে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়, 7 খানা। বাবা, আমার কোনটা দিবি? আমার 5টা পাপড়টা দে বাবা। 5টা পাপড় ভাল লাগে, দে। এইখান থেকে 1 প্যাকেট দিবি নে। বাবা কি বড় বড় রে। আরেকটা দে না। দারুণ টেস্ট। আরেকটা দে।
আচ্ছা দেখ হেবি সুন্দর এই পাস্তা পাপড়গুলো। হাজবেন্ড ডিউটি থেকে বাড়িতে চলে এসছে আর আমি ভাত বেড়ে দিয়েছি। তো ভাত খাওয়ার পর আমরা সবাই মিলে, সবাই বলতে আমি, আমার বাবু আর হাজবেন্ড তিনজন মিলে যাব বগুলাতে। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমার গ্রামে আমার মামা শ্বশুর বাড়ি। তো মামা শ্বশুরের মেয়ের বিয়ে কয়দিন পরেই। তো কয়দিন পরে বলতে আর বেশি দিন নেই, চলে এসছে। তো বিয়েতে আমরা একটা গিফট দেব সোনার। তো সেই জিনিসটা কেনাকাটা করতে যাব। আর যেহেতু বিয়ে বলে কথা, তো অনেক কিছু কেনাকাটি করার আছে। তো কি কি কিনবো চলো তোমাদেরকে আস্তে আস্তে পরে সবকিছুই দেখাবো। আর সকালে যে পাঁপড়গুলো রেখেছিলাম হাজবেন্ডের জন্য, এক প্যাকেট পাঁপড় রেখেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য, তো সেটা এখন ঢেলে দিলাম। তো দেখো আমরা চলে এসেছি বগুলাতে, আর একদম ফার্স্টে চলে এসেছি বগুলার আধুনিক জুয়েলার্সে। তো আমরা যে জিনিস কিনি না কেন এই আধুনিক জুয়েলার্স থেকে কিনি। আর এটার ব্রাঞ্চ কৃষ্ণনগরেও আছে। তো এই যে দেখো কত সুন্দর সুন্দর আর শাখা ডিজাইন দেখছিলাম। আসলে আমরা একটা শাখা নিতে চাচ্ছি, আর পাতের মধ্যে আর একটু মানে সুন্দর ডিজাইনের মধ্যে নিতে চাই। তো নর্মাল যে পাতের শাখাগুলো হয় সেগুলো নেব না, কিন্তু এই যে সাইড দিয়ে যে ডিজাইন করাটা না, এই শাখাগুলো এখন উঠেছে, খুবই সুন্দর লাগে দেখতে। তো সোনার জিনিস তো নিলাম, নিয়ে এখন চলে যাব অনেক কিছু কেনার। বাবুর সোয়েটার কিনতে হবে, আমার একটা সোয়েটার কিনতে হবে, তারপর দুটো সুতির শাড়ি কিনবো, একটা ব্লাউজ কিনবো, তারপর যদি পারি আরো অনেক কিছু কিনবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো ব্যাগের মধ্যে আছে একটা সোনার শাঁখা বাঁধানো। তো এখন আঠা মেরে নিয়ে নি, বাড়িতে যাই শ্বশুর শাশুড়িকে দেখাই, তারপর যদি ওরা সিলেক্ট করে তারপর এসে একদিন হাজবেন্ড আঠা লাগিয়ে নিয়ে যাবে। এরপর চলে এসেছি একটা জুতোর দোকানে, একটা পাতলা জুতো নেব। তো এমনিতে হাই হিল জুতো আছে, এমনি নর্মাল একটা পাতলা জুতো অনেকদিন ধরে কিনবো ভাবছিলাম। তো বগুলাতে আসা হয়নি, যার জন্য আর কেনা হয়নি। তো আজকে চলে এসেছি। আর তারপর যে বললাম দুটো সুতির শাড়ি নেব। তো এমনিতেও বাড়িতেও নাইটিই পরি এখন, যার জন্য শাড়ি টাড়ি কেনা হয় না। তো বিয়ে বলে কথা, যার জন্য একটু নতুন দেখে সুতির শাড়ি কিনতে আসলাম। তো দুটো শাড়ি বেশ ভালোই পছন্দ হলো, সেই দুটো শাড়ি নেব। আর তার সাথে ম্যাচিং করে ব্লাউজ নেব। তো এই যে দেখো শাড়ি দুটোই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। তো কি শাড়ি তোমাদেরকে পরে যেদিন পরবো সেদিন অবশ্যই দেখিয়ে দেবো। বাবু বাড়ি থেকে ভাত খেয়ে আসেনি, যার জন্য ওর খুব খিদে পেয়ে গেছে। তো সামনের দিকে একটা ছোলা মাখার কাকু আসছে, তো সেখান দিয়ে ওর জন্য একটু সেদ্ধ ছোলা মাখা নিলাম। আর ছোলাটা খেলে পেটও ভরে যাবে, আর ও খেতে ভালোবাসে। তো এবার আমরা যাব কিসের দোকানে, ও হ্যাঁ অনেক কিছু কসমেটিক্স এর জিনিস কিনতে হবে, সেগুলো কিনবো। তারপর তাই বাড়িতে চলে যাব। আর এসছি একটু বিকাল করে, না রাত হয়ে গেছে। তো বাড়িতে যাওয়ার জন্য হাজবেন্ড খুব বকাবকি করছে যে তাড়াতাড়ি কেনো। আর আমার তো একটা জিনিস দেখলে না ভালোই লাগে না, চার পাঁচটা দোকান না ঘুরলে ঠিক পছন্দই হয় না কোনো কিছু। সামনে অনেক কিছু দেখলে না মানে বুঝে পাই না যে কোনটা নেব। তো এরপর চলে এসেছি আমার বাবুর জন্য একটা সোয়েটার নেব। কই দেখি সামনে দেখি কেমন লাগছে পরে। 490 টাকা। চেনটা আটকাও দেখি কেমন লাগে। ওইদিকে আবার টাকা ভালোই কিন্তু লাগছে গো। কেনাকাটি শেষ, এবার চলে যাব সোজা বাড়িতে। আর প্রতিবার যখন আসতাম আগে প্রতিবার বিরিয়ানি খেতাম, কিন্তু এখন তো সেগুলো খাই না, যার জন্য চলে এসেছি ফুচকার দোকানে। তো ফুচকা মানে তো নিরামিষ। তো এই যে দেখো, আর এখানের ফুচকাগুলো না খুব সুন্দর করে, আমি যখনই আসি এই দোকান থেকে ফুচকা খাই। তো অনেক টাইপের ফুচকা আছে, দই ফুচকা, জেলি ফুচকা। তো আমি প্লেন নর্মাল ফুচকাটাই নেব। তো এখান দিয়ে আমি 40 টাকার ফুচকা খেয়েছিলাম, হাজবেন্ড 50 টাকা দিয়েছিল। তো 10 টাকা ওকে আবার রিটার্ন করেছে, বলছে বাবা এটা তো আশা করিনি তুমি রিটার্ন করবে। তো যাই হোক ফুচকাগুলো খেয়ে বেশ ভালো হয়েছিল, কিন্তু একটু ঝাল হয়ে গেছিল। তো চলো বন্ধুরা এখন চলে যাব বাড়িতে। আর ফুচকা খেয়ে সত্যি বলছি খুব কষ্ট হচ্ছিল জানো তো, কারণ অনেকটা ঝাল হয়ে গেছিল ফুচকা খেয়ে। তো চলো এখন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর যারা নতুন আছো তারা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।